রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঋত্বিক অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের দোকান খুলেনি, বিকেলে শাক তুলতে এসেছিলাম মাঠে। এই যে দেখো, এখানে পুনকা শাক তুলেছি। অর্ধেকটা তোলা হয়ে গেছে, এখন আরও 4-5 দিন লাগবে তুলতে। যে দিকটা বড় ছিল ওই দিকটা আগে তোলা হয়েছে। আর যে এখানে সবাই বসে আছে বিকেলবেলা, আর আমার মেয়েও শাক তুলছে। ওই দেখো, সর্ষে গাছ, তারপর মুসুরি গাছ, আর এই জমিটার মধ্যে আমাদের পুনকা শাক লাগিয়েছে। তারপর সন্ধ্যার পর চলে এসেছিলাম মেলাতে। এই যে মেলাতে দেখো সবাই কত হাতের কাজ দিয়েছে। সবাই এগুলো নিজের হাতে তৈরি করে জমা দিয়েছে, পরে হয়তো ওদেরকে পুরস্কার দেওয়া হয়। আর মেলাতে আমরা 4 জনই এসেছিলাম। চলো পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কত দোকান, আর মেলাটা অনেক বড় হয়। এই যে বাবা, ছেলে আর মেয়ে একটু সেলফি তুলে নিয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রিটে মাছের ঝাল। এখানে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা দিইনি, আর নুন, হলুদ, আর হলো ফোড়নে দেওয়ার জন্য কালো জিরা, সাদা জিরে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে এবার আমি মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। আর মাছগুলো আমি একটু কমই ভেজেছি, মাছগুলো খুব ফুটছিল, এর জন্য আমি মাছগুলো বেশি ভেজে নামাতে পারিনি। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে এবার আমি কড়াইয়ে জিরেটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে গেলে পর আমি এক এক করে জিরে বাটা, তারপর লঙ্কা বাটা, নুন, হলুদ আর অল্প একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ঝোলটা নাড়া দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে আসলে পর আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, যেন মাথাগুলো ভালো করে সিদ্ধ হয়। এই যে ঝোল আমার হয়ে এসছে। তারপর আমি একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই রিটে মাছের ঝাল আমার পুরো রেডি। আর এই মাছের ঝালটা পুরো আমি নিরামিষ করেছি, পেঁয়াজ ছাড়া। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো আর একটা সাবস্ক্রাইব করো।